গ্রামের রাস্তাঘাট, পানীয় জলসহ বিভিন্ন সমস্যায় ভুগছে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের মুরাপাড়া শাস্ত্রীজি কলোনি এলাকার একাধিক সমস্যার বিষয়ে জানতে পেরে এবার নিজ বিধানসভা কেন্দ্র পরিদর্শনে গেলেন বিধায়ক অভিষেক দেবরায়। সাথে ছিলেন পূর্ত দপ্তরের আধিকারিকরা। এদিন বিধায়ক পায়ে হেঁটে ঘুরে দেখেন গোটা গ্রামীণ এলাকার রাস্তাঘাট। তিনি গ্রামবাসীদেরকে আশ্বস্ত করেন, পানীয় জলের ক্ষেত্রে যে সমস্যাটি রয়েছে তা খুব তাড়াতাড়ি সমাধান করা হবে। পাশাপাশি 1 কিলোমিটারের উপর যে রাস্তাটি রয়েছে তা আগামী দিনে পাকা সড়কে নির্মাণ করা হবে। তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে জানান, বিগত সরকারের আমলে কখনো এইভাবে কোনো বিধায়ক গ্রামীণ এলাকা পরিদর্শন করে সাধারণ গ্রামবাসীদের কাছ থেকে সমস্যার কথা শুনতে রাজি ছিলেন না। কিন্তু বর্তমান সরকার সব সময় উন্নয়নে বিশ্বাসী। তাই নিজ বিধানসভা কেন্দ্রে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা অথবা সাধারণ মানুষের আর কি সমস্যা রয়েছে সেই সকল বিষয় অবহিত হওয়া, পাশাপাশি এলাকার উন্নয়নে জোর দেওয়া, তাহলে এলাকায় দ্রুত উন্নয়ন হবে। গ্রামীণ এলাকা উন্নয়ন হলে সামনের দিকে এগিয়ে যায়। বিগত সরকারের আমলে এই ধরনের চিন্তা ভাবনা কখনো ছিল না। বিধায়ক এদিন ঘুরিয়ে আক্রমণ শোনান রাজ্যের বিরোধী দল বামীদেরকে। এখন শুধু সময়ের অপেক্ষা বলে স্থানীয়রা জানিয়েছেন। আগামী দিনে নতুন রাস্তা তৈরি হওয়ায় সংবাদ এলাকা ছড়িয়ে পড়তেই ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। মুরাপাড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। সাপ্লাই বলে ঠিক করে বলে নতুন সাপ্লাইতে দিব, আর আমরা ফুলাম তাই দেখ না, আমরা তো মরতে আছি, কলও নাই। কতদিন ধরে? আজ কদিন হইছে? তো গাড়ি করে জল টল আইছে না? না, গাড়ি করিয়ে জল দেয় না। এটা কোন জায়গা? এটা মুরাপাড়া শেষ সীমানা, শাস্ত্রী কলোনি। প্রতিদিনই আমার এলাকাতে ঘুরি, তাহলে তো প্রতিদিনই মিডিয়াতে বলতে হবে কিছু না কিছু। এটা তো আমার রেগুলার রুটিন ওয়ার্ক। আচ্ছা, তো মুরাপাড়াতে এসেছি, এখানে সমস্ত স্থানীয় কার্যকর্তারা আছে। রাস্তার একটা ডিমান্ড ছিল, দেখতে এসেছি পিডব্লিউডি নিয়ে কীভাবে রাস্তাটা করা যায়, ব্ল্যাকটপ করা যায় কীভাবে। এটা কি পাকা রাস্তা হবে নাকি শুধু ব্ল্যাকটপ? পাকা রাস্তায় তো ব্ল্যাকটপ নেই। না না, ওটার মধ্যে কি এর আগে যে যারা ছিল এই বিধানসভা, ওনারা কেন করেনি বা কি আসে বিষয়টা বলবেন? আপনারা সাংবাদিক মানুষ, আপনারা আমার থেকে বেশি নলেজেবল, অনেক বেশি খোঁজখবর রাখেন। কেন করেনি এটা তাদের মানসিকতার বিষয়, এবং তারা চাইতো না ডেভেলপমেন্ট হোক। আমাদের একটি উদ্দেশ্য যে ডেভেলপমেন্ট আমাদের করতে হবে। মানুষ ভোট দিয়েছে 5 বছর, যতটুকু সম্ভব কাজ করার সেটা করার চেষ্টা করছি আমরা। এবং ইতিমধ্যে আমরা আরেকটা রাস্তা ওখানে এই পঞ্চায়েতের করার জন্য অলরেডি এস্টিমেট হয়েছে, সেটার মধ্যে টেন্ডার হবে। তো প্লাস আমাদের উদ্দেশ্য যে আগামী 3 বছরের মধ্যে 95% রাস্তা যেগুলো হেবিটেশন অনেক বেশি, তো সেখানে যেন আমরা ব্ল্যাকটপ করতে পারি মানুষের জন্য। কতটুকু হবে এখন, মানে বর্তমান রাস্তাটি কতটুকু? এটা প্রায় 1 কিলোমিটার মতো হবে। 1 কিলোমিটার মতো হবে।